আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আজকের পর্বে আমরা জানব যে সালাত ও নামাজ ত্যাগকারীর ভয়াবহ শাস্তির পর্ব ৩ এটি। এই পর্বে আমরা জানব সালাত ত্যাগকারীদের প্রতি শরিয়া বিধান। যারা জানেন না শরিয়া বিধান কি, তারা মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন। সালাত ত্যাগকারীদের সম্পর্কে অনেক আলেম অনেক ফতোয়া দিয়েছেন। এখানে বিশ্ববিখ্যাত আলেম সৌদি আরবের প্রাক্তন প্রধান দুজন মুফতি শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ ও শাইখ মুহাম্মদ বিন সানিহ আল ওসাইমান এর কাছে সালাত ত্যাগকারীদের প্রতি শরীয়তের বিধান কি জানতে চাওয়া হয়। প্রশ্ন করা হয়, কোনো ব্যক্তি যদি তার পরিবার পরিজনকে সালাত আদায় করার জন্য নির্দেশন দেয়, যদি তারা তার নির্দেশন প্রতি কোনো গুরুত্ব না দেয়, তাহলে সে তার পরিবার পরিজনের সাথে কি ধরনের ব্যবহার করবে? বাড়ি থেকে অন্যত্র চলে যাবে? সে কি তাদের একজন উত্তর করলো বা উত্তর হলো যে এই সকল পরিবার যদি একেবারে সালাত আদায় না করে, তাহলে তারা অবশ্যই কাফির বা মুরতাদ বা সদম্য ত্যাগকারী ও ইসলামের থেকে খারিজ বহির্ভূত হয়ে যাবে। উক্ত ব্যক্তি তাদের সাথে একই সাথে অবস্থান এবং বসবাস করা জায়েজ নয়, তবে তাদেরকে দাওয়াত দেওয়া তার জন্য ওয়াজিব এবং বিনিয়তের সাথে প্রয়োজন চাপ প্রয়োগ মাধ্যমে সালাত আদায় করার জন্য আহ্বান জানাতে হবে। এর ফলে হয়তো আল্লাহ পাক তাদের হিদায়াত দান করতে পারেন, কারণ সালাত ত্যাগকারী কাফির। আল্লাহর রক্ষা করুক, আমিন। এরপরে আমরা জানবো যেমন মুসলিম মেয়ের সঙ্গে বেনামাজিদের বিয়ে হারাম। যেমন বেনামাজিকে কোনো মুসলিম মহিলার সঙ্গে বিবাহ দেওয়া শুদ্ধ হবে না। সালাত আদায় না করা অবস্থায় যদি তার আকদ বা বিবাহ সম্পাদন করা হয়, তাহলেও তার নিকট বা বিবাহ বাতিল বলে গণ্য হবে এবং এ বিবাহ বন্ধনের মাধ্যমে উক্ত স্ত্রী স্বামীর জন্য হালাল হবে না। আল্লাহ তাআলা মুহাজির মহিলাদের সম্পর্কে ইরশাদ করেন, যদি তোমরা জানতে পারো যে তারা মুমিনা, তবে তাদেরকে কাফিরদের কাছে ফেরত পাঠিয়ে দিও না। মুমিনা নারীর কাফিরদের জন্য বৈধ নয় এবং কাফিররা মুমিন নারীদের জন্য বৈধ নয়। সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 10। বিবাহ বন্ধন সম্পাদন হওয়ার পর যদি সে সালাত ত্যাগ করে, তাহলে তার বিবাহ বাতিল হয়ে যাবে এবং পূর্বে যে আয়াত আমরা উল্লেখ করেছি সে আয়াতের নির্দেশন মোতাবেক স্ত্রী তার জন্য হালাল হবে না। এ বিষয়ে আহলে ইলমদের কাছে ব্যাখ্যা বিশ্লেষণ প্রসিদ্ধ রয়েছে। বিবাহ বাতিল হওয়ার ব্যাপারে স্ত্রী মিলনের আগে হোক বা পরে হোক, এতে কোনো পার্থক্য থাকে না। নামাজ ত্যাগকারী দ্বারা গৃহপালিত জন্তু জবে করা হলেও তা হারাম। যে ব্যক্তি সালাত আদায় করে না, তার জবেকৃত পশু খাওয়া যাবে না। কেন তার জবেকৃত পশু খাওয়া যাবে না? এর কারণ হলো যে উক্ত জবেকৃত পশু হারাম যদি কোনো ইহুদি অথবা নাসারা খ্রিস্টান জবে করে, তা আমাদের জন্য খাওয়া হালাল। আল্লাহ রক্ষা করুন, উক্ত বেনামাজির কুরবানি ইহুদি ও নাসারির কুরবানি থেকেও নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ। আমরা কি কখনো চিন্তা করেছি যে আমাদের অবস্থা ইহুদি এবং খ্রিস্টানের থেকেও খারাপ? যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশন দিয়েছে যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানের জবে করা যে গোস্ত বা যে পশু তা হালাল, কিন্তু একজন বেনামাজি করা এই জবে একদম নিকৃষ্ট, ইহুদি এবং নাসারার কুরবানির থেকেও নিকৃষ্ট। আস্তাগফিরুল্লাহ। তারপরে তৃতীয় নাম্বার জানবো যে নামাজ ত্যাগকারীদের মক্কা ও হারামের এলাকায় প্রবেশ নিষিদ্ধ। অবশ্যই তার জন্য মক্কা ও হারামের সীমানায় প্রবেশ করা হালাল নয়। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, মুশরিকরা হচ্ছে একেবারে অপবিত্র, অতএব তারা যেন এই বছরের পর মসজিদুল হারামের কাছেও না আসতে পারে। সূরা আত-তাওবাহ আয়াত নাম্বার 28। আমি আবারও বলছি, হে মুমিনগণ, মুশরিকরা হচ্ছে একেবারে অপবিত্র, অতএব তারা যেন এ বছরের পর মসজিদুল হারামের কাছেও না আসতে পারে। সূরা আত-তাওবাহ আয়াত নাম্বার 28। তৃতীয় নাম্বার আমরা জানবো সালাত ত্যাগকারী আত্মীয়দের পরিত্যক্ত ধন হতে বঞ্চিত হয়ে যাবে। সালাত ত্যাগকারী ব্যক্তির কোনো আত্মীয় বা জ্ঞাতি যদি মারা যায়, তাহলে সে সম্পত্তির কোনো মিরাস পাবে না। যেমন কোনো ব্যক্তি যদি এমন সন্তান রেখে গেল যে নামাজ কায়েম করে না, মুসলিম ব্যক্তি সালাত আদায় করে অথবা
ছেলেটি সালাত আদায় করে না এবং তার অন্য কোনো দূরবর্তী চাচাতো ভাই, সারগত ব্যক্তি, জ্ঞাতি বা আপনজন এই দুজনের মধ্যে কে মিরাজ পাবে? উক্ত মৃত ব্যক্তির দূরবর্তী চাচাতো ভাই ও ওয়ারিশ হবে, তার ছেলে কোনোই ওয়ারিশ হবে না। এ সম্পর্কে ওসামা বর্ণিত হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী উল্লেখ, মুসলিম কাফিরের ওয়ারিশ হবে না এবং কাফির মুসলিমের ওয়ারিশ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফারাইজ তাদের মূল মালিকের সাথে সংযোজন করো। ফারাইজ তাদের মূল মালিকের সাথে সংযোজন করো, অর্থাৎ সর্বপ্রথম তাদের অংশ দিয়ে দাও, যাদের অংশ নির্ধারিত, অতঃপর যা অবশিষ্ট থাকবে তন্ত্র মৃত্যুর নিকটতম পুরুষ আত্মীয়দের হবে অগ্রাধিকার। এটি একটি উদাহরণ মাত্র এবং একইভাবে অন্য ওয়ারিশদের প্রতিও এই হুকুম প্রয়োগ করা হবে। সালাত ত্যাগ। চতুর্থ নম্বরে আমরা জানবো যে কারীর জানাজা পড়া ও তার জন্য দোয়া করা হারাম। সে মারা গেলে তাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নেই, দাফনের জন্য কাপড় পরানো হবে না এবং তার উপর জানাজার সালাতও আদায় করা হবে না এবং মুসলিমদের কবরস্থান দাফন করা যাবে না। এখন প্রশ্ন হলো, উক্ত মৃত ব্যক্তিকে কি করা হবে? এর উত্তর হলো এই যে, তার মৃতদেহকে মরুভূমিতে বা খালি ভূমিতে নিয়ে গর্ত করে পূর্বের পরিধেয় কাপড়ে দাফন করতে হবে, কারণ ইসলামে তার কোনো পবিত্রতা ও মর্যাদা নেই। তাই কারো জন্য হালাল নয় যে তার কেউ মারা গেলে এবং তার সম্পর্কে সে জানে যে সালাত আদায় করতে না, তাহলে মুসলিমদের কাছে জানাজা সালাতের জন্য উপস্থাপন করা যাবে না। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, তাহলে কি আপনি এটা জানতেন যে সালাত ত্যাগ ও অমান্যকারীর জন্য জানাজা পড়া ও হারাম, তার জন্য দোয়া করাও হারাম? তাহলে আমরা অবশ্যই সালাতের প্রতি মনোযোগী হব এবং এইসব ধরনের দুর্ভাগ্য থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, আমরা এটার জন্য দোয়া করব। 5 নম্বরে যে জিনিসটা বলা হয়েছে যে হাসর হবে যাদের সাথে, তারা হচ্ছে যে কিয়ামতের দিন ফিরআউন, হামান, কারুন এবং উবাই ইবনে খালাও কাফিরদের নেতা ও প্রধানদের সঙ্গে তার হাসর নসর হবে। আল্লাহ রক্ষা করুন। সে জান্নাতে প্রবেশ করবে না, তার পরিবার ও পরিজনরা তার জন্য কোনো রহমত ও মাগফিরাতের দোয়াও করতে পারবে না, কারণ সে কাফির। মুসলিমদের প্রতি তার কোনো হক ও অধিকার নেই। এ সম্পর্কে আল্লাহ তাআলা বাণী, নবী ও অন্য মুসলিমদের জন্য জায়েজ নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করে, যদিও তারা আত্মীয় হোক না কেন। একথা প্রকাশ হওয়ার পর যে তারা জাহান্নামের অধিবাসী। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনি ফিরআউন, হামান, কারুন এবং উবাই ইবনে খালাও কাফিরদের নেতাদের সাথে থাকতে? আপনি কি এটা ইচ্ছুক? আপনি কি চান হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার নেকির খাতা বাম হাতে দিতে? যদি না চান তাহলে অবশ্যই নামাজ পরিধান করুন বা নামাজ পড়ুন। 6 নম্বরে যে আদেশ দেওয়া হচ্ছে যে সালাত অমান্যকারীদের শাস্তি সম্পর্কে মতভেদ। সালাত অমান্যকারীদের শাস্তির ব্যাপারে ওলামায়ে কেরামার সালাত অমান্যকারীদের শাস্তির ব্যাপারে ওলামায়ে কেরামদের মধ্যে মত পার্থক্য রয়েছে। ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু ও ইমাম আহমদ ইবনু হাম্বল রাদিয়াল্লাহু বলেন, সালাত ত্যাগকারীদের গর্দানে তলোয়ার আঘাত করা দ্বারা হত্যা করতে হবে। অতঃপর তারা তার কুফরি সম্পর্কে মতবিরোধী পোষণ করেছে। যদি সে বিনা ওজরে সালাত ছেড়ে দেয়, এমনকি ওয়াক্ত পার হয়ে যায়, তাহলে ইমাম ইব্রাহিম নাইক রাদিয়াল্লাহু আনহু, ইমাম আইয়ুব সুখতিয়ানি রাদিয়াল্লাহু আনহু ও আব্দুল্লাহ ইবনু মুবারাক রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনু হাম্বল রাদিয়াল্লাহু আনহু, ইমাম ইসহাক ইবনে রাদিয়াল্লাহু আনহুর মতে সে কাফির বলে গণ্য হবে। কিতাব কাবারির। আস্তাগফিরুল্লাহ। এবার আমরা 7 নম্বরে জানবো যে সালাত অমান্যকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় দায়িত্ব কি। সালাত ইচ্ছাকৃতভাবে ত্যাগকারীদের প্রসঙ্গে আম্বিয়ায়ে মুজতাহিদিনের অভিমত, সালাতের ইনকারকারী আপত্তি সকল ইমাম ও মুজতাহিদের মতে কাফির বলে গণ্য হবে। যে ব্যক্তি সালাতকে অস্বীকার করে না কিন্তু ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, ইমাম আহমদ ইবনু হাম্বল, ইমাম ইসহাক ইবনু হাম্বল ও কিছু সংখ্যক সাফিদ ও মালিকি আলিমের মতে সে কাফির গণ্য হবে। ইমাম মালিক ও সাফিয়ার মতে ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীর তওবা না করলে তার উপর কাতলের হদ
জারি করতে হবে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু এর মতে সালাত ত্যাগকারীদের সালাত না আদায় করা পর্যন্ত জেলে আবদ্ধ রাখতে হবে। সালাত ত্যাগকারী কুফরির কারণ হলো যে ব্যক্তি সালাত ওয়াজিব হওয়ার অস্বীকারী, সে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে ইলম ও ঈমান এর সমন্বয়ে সিদ্ধান্তকে মিথ্যা প্রতিপন্নকারী। যে ব্যক্তি অলসতা করে সালাত আর উক্ত ব্যক্তির কুফরি খুবই মারাত্মক। উভয় অবস্থায় যারা মুসলিম রাষ্ট্রের প্রশাসনিক ও ব্যবস্থাপনা দায়িত্বে আছেন তাদের প্রতি এদের তওবা করার নির্দেশ দিবেন। যদি তওবা না করে তাহলে এ বিষয়ে বর্ণিত দলিলের ভিত্তিতে তাদেরকে হত্যা করার নির্দেশ দিবেন। অতএব সালাত ত্যাগকারীদের বর্জন করা এবং তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ওয়াজিব এবং সালাত ত্যাগ করা থেকে তওবা না করা পর্যন্ত তাদের দাওয়াত গ্রহণ করা যাবে না। সাথে সাথে তাদেরকে ন্যায়ের প্রতি আহ্বান ও নসিহত প্রদান করা ওয়াজিব এবং দুনিয়া ও আখিরাতে সালাত ত্যাগ করার কারণে যে শাস্তি তাদের প্রতি নির্ধারণ আছে তা থেকে সাবধান করতে হবে। এর ফলে হয়তো বা তার তওবা করতে পারে এবং আল্লাহ পাক তাদের তওবা কবুলও করতে পারেন। ফতোয়া প্রধান মাদানী শাইখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ। ৮ নম্বরে সালাত ত্যাগকারীদের জন্য যে কথা বলা হয়েছে যে সন্তানদের সালাত কায়েমের নির্দেশন দিতে হবে। সারবা ইবনু মাবাদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে ৭ বছর বয়সে সালাত কায়েমের আদেশ দাও। ৮ নম্বরে বলা হয়েছে যে সন্তানদের সালাত কায়েমের নির্দেশন দিতে হবে। সারবা ইবনে মাবাদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানকে ৭ বছর বয়সে সালাত কায়েমের আদেশ দাও। যখন তারা ১০ বছর বয়সে উপস্থিত হবে তখন সালাতের জন্য মৃদু প্রহার করবে। অন্য এক বর্ণনায় আছে, তোমরা তোমাদের সন্তান ও সন্ততিকে ৭ম বছরে সালাতের নির্দেশন দাও। ১০ বছর বয়সে উপনীত হলে মারধর করা এবং তাদের শয্যা পৃথক করে দাও। আবু দাউদ মিশকাত শরীফ ৫০২৬। ইমাম শাফি রাদিয়াল্লাহু এর কিছু শিষ্য এই হাদিস দ্বারা দলিল প্রমাণ দিয়েছে যে বয়ঃপ্রাপ্ত হওয়ার পর সালাত অমান্য করলে তাকে হত্যা করা ওয়াজিব বলে মনে করেন। তারা আরো বলেন, অপ্রাপ্ত বয়সের জন্য সালাত অমান্য বা ত্যাগ করলে প্রহারের শাস্তি বিধান রয়েছে। এই কথা প্রমাণ করে যে প্রাপ্ত বয়স্কের জন্য এর চাইতে গুরুতর শাস্তি সাব্যস্ত হওয়া উচিত। আর মারপিট ও প্রহারের পরে হত্যার চাইতে শুরুতে শাস্তি আর কিছুই নাই। হত্যার চেয়ে গুরুতর শাস্তি আর কিছুই নয়। কিতাবুল কাবরিয়া পৃষ্ঠা নাম্বার ২৫। তাহলে প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন যে সালাত ত্যাগকারীদের জন্য শুধুমাত্র দুনিয়াতে না, আখিরাতেও তাদের জন্য ভয়াবহ শাস্তি আছে। তাদের জন্য আখিরাতের সাথে সাথে দুনিয়াতে সর্বনাশ নেমে আসবে। আর তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কাফির বলে গণ্য করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো ইবাদত কবুল করবেন না। প্রিয় দর্শক, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হতে চাই আর যদি আমরা ভয়াবহ কবর এবং দুনিয়ার শাস্তি থেকে বাঁচতে চাই, তাহলে যেন অবশ্যই আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার ও সালাত আদায় করি। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।